এই শোন, তোরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ওয়েটিং লিস্টে আসিস না, আল্লাহর রস্তে কোথাও কাউরে বলিস না যে আমি অমুক বিশ্ববিদ্যালয়ে আমি চান্স হয়ে গেছে, এগুলো কথা বলবি না। আমার একটা বন্ধু ছিল, আমি নাম বলবো না, এখন বিটাকের সহকারী পরিচালক। তো এই বন্ধুটা সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ওয়েটিং লিস্টে ছিল। সে পাড়ার প্রতিবেশী মহল্লাকে সবাইকে জানিয়ে দিয়েছিল সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। এরপরে দিন যায়, মাস যায়, এর বাবা একদিন প্রশ্ন করে, কিরে তোর না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স হয়েছে, তুই ভর্তি হবি না? সে আর কোনো উত্তর করতে পারে না। তার বাবা ছিল দিনমজুর, অন্যের বাড়িতে কাজ করত। পাড়ার প্রতিবেশীর কাছে অনেক কষ্ট করে সে লেখাপড়া করে। তো ওই জায়গা থেকে যখন তার বাবা চারিদিকে খবর শোনায় তার ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, ফলশ্রুতিতে তার ছেলে ভর্তি হতে যাচ্ছে না, তার বাবা রাগে ক্ষোভে তাকে বাড়ি থেকে বের করে দেয় যে আমি এত কষ্ট করে তোমাকে পড়ালাম আর তুমি চান্স না পেয়ে মিথ্যা কথা বলে আমার মান ইজ্জতটা আরো নষ্ট করে দিলা। ছেলেটা দুঃখ কষ্টে ঢাকায় চলে আসে, কাজ নেই নীলক্ষেতের একটি দোকানে। সারাদিন দোকানে কাজ করত। এরপর রাতের বেলা সে প্রচন্ড বেশি পরিশ্রম করত। আল্লাহ দ্বিতীয়বারে তার ভাগ্যের অসম্ভব রকমের একটা পরিবর্তন এনে দেয়। সেই ছেলেটাই গণযোগাযোগ ও সাংবাদিকতায় ভর্তি হয়। এরপরে আমরা দেখি তার ক্যারিয়ারে এই ব্যাপক পরিবর্তন। একবার আমি যখন হলে থাকতাম ওই সময়টাতে সে যখন ভাত খাচ্ছিল, ভাতে প্রচন্ড গন্ধ বের হচ্ছিল। কারণ হলে ভাত আনলিমিটেড, তরকারি লিমিটেড। রাতের বেলা ভাত নিয়ে আসতো, বাকি ভাতটুকু রেখে দিত পানি দিয়ে, সকালবেলা সেটাই খেত। আমার বড় ভাই না বুঝে তাকে বলে ফেলে, আরে তুই এই ভাত খাচ্ছিস কেন, এই ভাত দিয়ে তো গন্ধ বের হচ্ছে। সেটা রফুল লাফ দিয়ে বলে, ভাইয়া আগে তো খেতেই পারতাম না, এখনো তো 3 বেলায় খেতে পারি। জানো, সে তার প্রেমিকাকেই বিয়ে করেছে। এখন তাদের খুবই সুখী একটা সংসার। তাদেরকে দেখলে চোখটা আনন্দেই ভরে যায়। আল্লাহ তাদের কত সুখ কপালে রেখেছিল। অথচ এই ছেলেটার আগে ভাতই হইতো না, অথচ সে এখন সরকারের প্রথম শ্রেণীর কর্মকর্তা। দেখো ভাই, তুমিও জানো না তোমার জীবনের পট পরিবর্তনটা কিভাবে আসবে। তোমাকে চেষ্টা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, এবং দেখবা আল্লাহ তোমাকে এত কিছু দিছে, তুমি খুশিতে আত্মহারা হয়ে গিয়েছো। এই জন্য পরিশ্রম করা ছিল না, সফলতা আসবেই।